আসসালামু আলাইকুম গায়জ, আজকের এই ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে আমি একটা লেআউট দিতে চাচ্ছি। সো আজকের এই লেআউটটা হলো একটা বেসিক টি শার্ট সম্পর্কে, আর আমি সব সময় আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে এই ভিডিওগুলো তৈরি করি। তো এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। থ্যাংক ইউ, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি একটা লেআউট দেখাবো। তো আজকের এই লেআউটটা হলো একটা বেসিক টি শার্ট সম্পর্কে। সো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, এখান থেকে শুরু করব। শুরুতেই আমরা ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট ম্যাচিং করে নিয়েছি, তারপরে আমরা শোল্ডার মেরেছি। শোল্ডার মারার পরে এখানে এখন আমরা ওভারলক মেশিন দিয়ে পাইপিং বের করে তারপরে রিপ বানাবো। এই রিপটা হলো একটা ভিটাকের রিপ, অর্থাৎ ভি জয়েন। এই ভি জয়েনের যেহেতু আমরা এটা একটা আগে ওভারলক মেশিন দিয়ে পাইপিং বের করার পরে আমরা রিপ বানাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই যে এখানে রিপ বানার পরে মেজারমেন্ট করে কাটিয়ে তারপরে আমরা এই যে ভি তৈরি করে নিলাম, এবং এই ভি তৈরি করে নেওয়ার পরে এখন আমরা এটা বোর্ডের সঙ্গে জয়েন করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। যে এখানে দেখেন একাপা ভি ট্যাগ দিতেছে, অর্থাৎ এটাকে ভি বানিয়ে নেওয়ানো হচ্ছে। ভি বানিয়ে নেওয়ানোর পরে আমরা যে এখানে মেজারমেন্ট দিয়েছি, অর্থাৎ মেজারমেন্ট দেওয়ার পরে আমরা এখানে একটা হালা মার্ক করে নেব। সেই হালা মার্কটার কারণ হলো যাতে ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট দুই দিকে সমান অনুযায়ী রিপটা যায়, যাতে কোথাও সমস্যা না হয়। যার কারণে এখানে যে আমরা মার্কিং করে নিচ্ছি, এখানে একটা হালা মার্কের মার্কিং করানো হচ্ছে। সো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর আমি সব সময় আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে এই ভিডিওগুলো তৈরি করি। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিও দেখবেন, কারণ আপনারা পুরো ভিডিও না দেখলে কাজ করে মজা পাই না, কারণ বুঝতেই পারতেছেন। তো এখন আমরা এই যেটা বডির সাথে ভিটা জয়েন করে নিচ্ছি, যে এখানে এক আপা ভিটা জয়েন করতেছে। এই রিপটা বডির সঙ্গে ভিটা দিয়ে নেওয়ানো হচ্ছে। তারপরে এটা আমরা চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন, কোনোভাবেই স্কিপ করবেন না। এই ভিডিওটা আমি প্রতিটা প্রসেস আপনাদেরকে বলে দেব নাম সহ, আর কোন এর মাঝে যেগুলো ইম্পর্টেন্ট অপারেটরের কাজ এবং কোন অপারেটরের স্যালারি কীরকম আমি তাও বলে দেব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। এই যে এখন আমরা এটা ওভারলক করে নিচ্ছি, অর্থাৎ ভি ওভারলক করে নিচ্ছি। এটা যে নেক জয়েন করানো বলে, অর্থাৎ এখানে আমরা এখানে নেক জয়েন করে নিচ্ছি। এক ভাই দেখেন কত সুন্দর, কত নিখুঁতভাবে এই রিপ জয়েনগুলো করতেছে। আর যারা গার্মেন্টসে এই রিপ জয়েন করতে পারে তাদের বেতন মিনিমাম 11 থেকে 11,500 টাকা হয়ে থাকে। তো আপনারা গার্মেন্টসে যদি জব কখনো করতে চান, অবশ্যই এই কাজগুলো শিখবেন, কারণ এই কাজগুলো সবসময় গার্মেন্টসের মধ্যে মূল্যায়ন করানো হয় বেশি। তো আপনারা দেখতেই থাকুন, আমি প্রতিটা প্রসেস আপনাদেরকে নাম সহ বলে দেব। আপনারা অবশ্যই এই নামগুলো মনে রাখবেন, আর এই নামগুলো যখন মনে রাখবেন, কোথাও যদি চাকরি করেন তাহলে অবশ্যই কিছু না কিছু নলেজ আপনাদের মাথায় আসবে। তো বন্ধুরা, আমার এটা নতুন চ্যানেল, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এখন আমরা এটা পাইপিং করতেছি, অর্থাৎ ব্যাকটেপ পাইপিং করতেছি। ব্যাকটেপ পাইপিং করার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে এখন আমরা এটা নেক টপসিন দেব, অর্থাৎ এটা ভি টপসিন। আপনারা দেখতেই পারতেছেন এটা একটা ক্রিটিক্যাল টপসিন। এই টপসিনগুলো আসলে সাধারণত সব অপারেটরই দিতে পারে না। যেগুলো সিনিয়র পার্সন অপারেটর, সেগুলো অপারেটর ছাড়া সাধারণ কোনো অপারেটর দিয়ে এই টপসিনগুলো দেওয়ানো যায় না, কারণ ভি ওঠাইতে পারে না। যার কারণে এই ভি টপসিনগুলো আমরা সিনিয়র পার্সন যেগুলো অপারেটর হয়, সেই অপারেটরগুলো দিয়েই আমরা এই কাজগুলো করাই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে থাকুন। এই ভিডিওগুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে। এই যে এখন আমরা এটা ব্যাকটেপ টপসিন দিতেছি। ব্যাকটেপ টপসিন দেওয়ানোর পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আমি আরও সুন্দর সুন্দর লেআউট আপনাদের সামনে তুলে ধরব। যে এখানে সাইজ লেভেল লাগানোর পরে আমরা এটা
এই শোল্ডার অর্থাৎ আমরা এটা এখন টপসিন দিতে আসি, অর্থাৎ এটা হলো ব্যাক টেপ টপসিন। এখন আমরা এটা এখানে স্লিপ হ্যাম করতেছি। স্লিপ হ্যাম করার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন, কারণ ভুল বলতেই মানুষ, ভুল হতেই পারে। তো আমি ভুল করব না এতটুকুই জানি। তো এখানে এখন আমরা স্লিপ মেশিং করতেছি। এই যে এখানে নাম্বার মেশিং করে স্লিপ মেশিং করানো হচ্ছে। স্লিপ মেশিং করার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে, অর্থাৎ এর পরের প্রসেস হলো আমরা স্লিপ জয়েন করব। আপনারা দেখতে থাকুন স্লিপ জয়েনটা কিভাবে করানো হয়। প্রতিটা প্রসেস আপনাদেরকে নামসহ আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই এই নামগুলো মনে রাখবেন। এই যে এখন আমরা এটা স্লিপ জয়েন করতেছি, দেখেন কত সুন্দর কত নিখুঁতভাবে স্লিপ জয়েনগুলো করতেছে। সো বন্ধুরা, যারা এই গার্মেন্টসে স্লিপ জয়েন করতে পারেন তাদেরও মোটামুটি ভালো একটা স্যালারি হয়। তো অবশ্যই আপনারা এই কাজগুলো শিখবেন, কারণ গার্মেন্টসের সব থেকে এই কাজগুলোই হলো ইম্পর্টেন্ট। এই কাজগুলো জানা থাকলে আপনারা যেখানে সেখানে যা কাজ করতে পারবেন, অর্থাৎ আপনাদের কোথাও চাকরির সমস্যা হবে না। আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। তো আপনারা বুঝতেই পারতেছেন বর্তমান বাংলাদেশে যে গার্মেন্টসের প্রেক্ষাপট, সেখানে প্রতিটা ফ্যাক্টরিতেই অপারেটরের সমস্যা, অর্থাৎ অপারেটর শর্ট থাকার কারণে আমরা ঠিকমতো প্রোডাকশন করতে পারতাছি না। যখন আমরা এখানে সাইড মারতাছি, একাপা কত সুন্দর কত নিখুঁতভাবে সাইড মারতাছে। সাইড মারার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। সো বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ 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 আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার এটা একটা নতুন চ্যানেল। আর আমার এই চ্যানেলে সবসময় আমি ক্রিটিক্যাল লেআউট এবং ক্রিটিক্যাল যেগুলো প্রসেস সেগুলো দিয়ে থাকি। তো আপনাদের উপকারের জন্য আমি এতটুকু কষ্ট করতেছি। তো আপনারাও কষ্ট করে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আপনাদের কাছে আমার অনুরোধ। এই যে আমরা এখন এখানে সাইড মারতেছি, সাইড মারার পরে চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতেই থাকুন। আর এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা প্রসেস একটা না একটা এড়িয়ে যাবেন, আর একটা প্রসেস এড়িয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন না কোন প্রসেসের বা কোন প্রসেস চলে যাচ্ছে। তো গার্মেন্টসে যারা নতুন তাদের জন্য এই চ্যানেলটা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে চাপ টাক খাড়া ডাক দিচ্ছি, অর্থাৎ স্লিপে চাপ টাক অ্যান্ড খাড়া ডাক দেওয়ানো হচ্ছে। চাপ টাক অ্যান্ড খাড়া ডাক দেওয়ানোর পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখুন। আর আজকের এই ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে কথায়, তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর পুরো কাজ কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে কোয়ালিটি টেবিলে নিয়ে দেখাবো। আসলে এই কাজটা করতে মোটামুটি একটু কষ্ট করেই হয়, কারণ ভি-নেক, যেহেতু ভি-নেকের কাজটা করতে একটু কষ্ট হয়। তো এটা আসলে সাধারণত গার্মেন্টসে খুব একটা ক্রিটিক্যাল লেআউট বলা যাবে না। জাস্ট এটা মনে করেন যে আপনার সর্বোচ্চ 30 জন লোক দিয়ে এই কাজটা করা অতি সহজ, অর্থাৎ 30 জন লোক দিয়ে এই কাজটা আমরা আবার সম্পন্ন করেছি। সো বন্ধুরা, এখন আমরা এখানে বডি হ্যাম করতেছি। বডি হ্যাম করার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। তো এখানে একটু সমস্যা হয়েছে, অর্থাৎ মেশিনটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেমটা হলো মেশিনের ড্রপ পড়তেছে। ড্রপ পড়ার কারণে এখানে মেকানিক্স ইঞ্জিনিয়ার সাহেব এসেছে এবং অপারেটর দাঁড়িয়ে আছে। এই মেশিনটা যেহেতু একটু সমস্যা হচ্ছে, তো বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন এই প্রসেসটার নাম হলো বডি হ্যাম। বডি হ্যাম করার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে, অর্থাৎ এই যে এখানে দেখেন এখন সুতো কাটাকাটি করানো হচ্ছে। সুতো কাটাকাটি করানো মানেই হলো পুরো লেআউটের কাজ শেষ। এবং এই সুতা কাটাকাটি করার পরে আমরা চলে যাব ফাইনাল টেবিলে, অর্থাৎ ফাইনাল টেবিল মানেই হলো কোয়ালিটি। এবং কোয়ালিটি টেবিলে নিয়ে আপনাদেরকে আমি পুরো ভিডিওটার যে কষ্ট করে এই বডিটা কমপ্লিট করেছি, পুরো সেই বডিটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আমি বেশি কথা বাড়াবো না। সো বন্ধুরা, এখন আমরা যে এখানে স্টিকার ওঠানো হচ্ছে, অর্থাৎ স্টিকার ওঠানোর পরে যে সুতা কাটাকাটি করানো হচ্ছে, সুতা কাটাকাটি করার পরে আমরা চলে যাব কোয়ালিটি অ্যান্ড টেবিল ফাইনালে, অর্থাৎ ফাইনাল টেবিলে যাওয়ানোর পরে উনি যে লাইক দিয়েছে একটা, খুব খুশি। আসলে সাধারণত ভিডিও করার সময় অনেকে অনেক খুশি হয়।
সো বন্ধুরা এই যে এখন আমরা কোয়ালিটি দিয়ে সে টেবিলে চেক করাইতেছি বডিটা। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেআউটে। ততক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।